পবিত্র এই কোরআন আল্লাহ তাআলা বলেন কুল মিন সামারি আসমারা অর্থ অনুবাদ যখন গাছের ফল আসে তখন তা খাও। ফায়দা বিভিন্ন ঋতু ফলের ব্যবহার সবের জন্য অত্যন্ত উপকারী এবং অনেক রকমের অসুখ থেকে বাঁচার উপায় বটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের সাথে কাকড়ি খেতেন। আবু দাওয়াদ 3865 বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফায়দা আল্লামা কুরআন রাহমাতুল্লাহি আলাইহি কাইয়ুম কাকড়ির বর্ণনা করতে গিয়ে বলে এর দ্বারা পাকস্থলীর ব্যথাকে দূর করে এবং উষ্ণথলির উষ্ণতাকে দূর করে। মেথি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মেথির দ্বারা আরোগ্য অর্জন করো। জাদুর মাঠ 4270 কাসিম ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু মেথির কাজ সর্দি কাশি দূর করে, পুরাতন কাশি, পেটে ফোড়া এবং ফুসফুসে অসুখ উপকারী, বুকে জমে থাকা সেরেসার জন্য দারুণ কার্যকরী এবং কোষ্ঠবদ্ধতা দূর করে। কমলালেবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কমলালেবু ব্যবহার করো কারণ এটা হৃদপিণ্ডকে শক্তিশালী করে। কাঞ্জুল ও পাটা সাথে 253 ফায়দা মুহাদ্দিসগণ লিখেছেন কমলালেবুর রস পেটে গেলে পেটের আবর্জনা দূর করে, বমি এবং বমি ভাব দূর করে এবং খিদে বৃদ্ধি করে। খেজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গর্ভবতী তোমরা মেয়েদের পাকা খেজুর খাও, তা না হলে শুকনো খেজুর খাও। ফায়দা বাচ্চা জন্মানোর পর খেজুর খাও, তা মেয়েদের শরীরে দূষিত রক্ত বের হয়ে যাবে, দাঁত দুর্বল করে দেবে। মেসওয়াক করলে কি উপকার হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মেসওয়াক অবশ্যই করুন কারণ তার দ্বারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জিত হয় এবং চোখের দৃষ্টি বর্ধিত হয়। 7709 ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মধু খেলে কি উপকারিতা হয়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতি মাসে 3 দিন সকাল বেলায় মধু চেটে খাবে তার কোনো বড় রোগ হবে না। ইবনে মাজাহ 3450 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। নাশপাতি খেলে কি উপকার? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন নাশপাতি খাওয়ার কারণ এতে হৃদয়পিণ্ড সুস্থ এবং শক্তিশালী হয় এবং ভূমিষ্ঠ হওয়া শিশুর সৌন্দর্য বাড়িয়ে দেয়। কাঞ্জুল উম্মাল 28256। কালো জিরার উপকারিতা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা এই কালো জিরা ব্যবহার করো কারণ এতে মৃত্যু ছাড়া প্রতিটি রোগের চিকিৎসা রয়েছে। বুখারী 5687 আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন এইটাকে বিরাট মাইট এটা ঘুরাম না। তরমুজ খেলে কি উপকারিতা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তরমুজকে তাজা খেজুর সহ খেতে এবং বলতেন আমরা এই খেজুরের গরমকে ঠান্ডা দ্বারা শেষ করে দিই। আবু দাউদ হাদিসে রাসূল 3836 আয়েশা রাদিয়াল্লাহু আনহা। ফায়দা তরমুজের গরমে পছন্দ তাকে কম করে দেয় এবং গরমে পড়ে মাথা যন্ত্রণা দাঁড়ানো। ডালিম খেলে কি উপকারিতা হয়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ডালিমকে তার ভেতরের আবরণাংশ খাও কারণ পেট পরিষ্কার করে। মুসান্নাদ আহমদ 22726 আলী রাদিয়াল্লাহু আনহু। ফায়দা আল্লামা ইবনে কাইয়ুম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন ডালিম যেমন পেট পরিষ্কার করে তেমনি পুরাতন কাশির জন্য খুবই কার্যকরী ফল। জাইতুন খেলে কি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাইতুন তেল খাও এবং তা লাগাও কারণ এতে 70টি রোগ থেকে আরোগ্য রয়েছে যার মধ্যে একটি পুষ্টি রয়েছে। কাঞ্জুল উম্মা 28295 আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। লাউ খেলে কি হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা লাউ খাও কারণ এর জ্ঞান বৃদ্ধি করে এবং মস্তিষ্কে শক্তি যোগায়। কাঞ্জুল উম্মাল 28273 আনাস রাদিয়াল্লাহু আনহু। সকলে একসাথে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।